দরজায় কড়া নাড়ছে খ্রিস্টান ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন। এই উৎসবকে ঘিরে সাভারে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। বর্ণিল আলোকসজ্জায় সেজেছে চার্চ সহ আশপাশের পুরো এলাকা। নিরাপদ ও শান্তিপূর্ণভাবে বড়দিন পালনে প্রশাসনের পক্ষ থেকেও নেওয়া হয়েছে প্রস্তুতি। সাভার থেকে জিয়াউর রহমান জিয়ার পাঠানো প্রতিবেদন জানাচ্ছেন সৈয়দা সামিয়া তামান্না। রাত পেরোলেই খ্রিস্টানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন, আর তাই সাভারের প্রতিটি গির্জা আর বাসাবাড়িতে এমন সাজ রব। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। দিনটিকে আনন্দময় করে তুলতে রঙিন কাগজ, বেলুন দিয়ে সাজানো হয়েছে জেলার গির্জা, বাসাবাড়ি। কোথাও আবার শোভা পাচ্ছে লাল নীল বাতিতে সাজানো আলোর ঝলকানি। বাড়ির আঙ্গিনা, ঘরের মেঝে পরিষ্কার পরিচ্ছন্ন করার পাশাপাশি প্রস্তুত করা হয়েছে গোশালা ও ক্রিসমাস ট্রি। করা হয়েছে বিশেষ খাবারের আয়োজন। এরই মধ্যে শেষ হয়েছে কেনাকাটার পর্ব। পরিবারের সঙ্গে বড়দিন পালন করতে বাড়িতে ছুটে এসেছেন স্বজনরা। বড়দিন আমি কত সুন্দর ড্রেস কিনে এনেছি। আমাদের বড়দিনে অনেক কিছু আমাদের প্রিপারেশন থাকে। আমরা ঘর সাজাই, নতুন জামা কাপড় কিনি। আমরা এই দিনটিকে অনেক বিশেষভাবে পালন করে থাকি। মুসলিম হিন্দু সবার সাথে সম্পর্ক রেখে বড়দিনের উৎসব একসাথে পালন করি। বড়দিনের মাসটা হচ্ছে আমাদের নতুন করে একটা উদযাপন। সারা বছরের অপেক্ষার পর এই দিনটি এসেছে। যীশু খ্রিস্টের জন্মদিনটিকে মহা আনন্দে সবার সঙ্গে মিশে উদযাপনের কথা জানান পুরোহিতরা। প্রতি বছরই এমনি একটি দিনে খ্রিস্টের জন্মোৎসব মহা আনন্দের সাথে উদযাপন করি। বিশ্বের জন্য শান্তি আসে, আমাদের দেশের যে অরাজকতা বা বিশ্বের যে অরাজকতা যেন দেশের মধ্যে এবং বিশ্বের মধ্যে একটা শান্তি আনে। এদিকে বড়দিন উদযাপনে গির্জাগুলোতে সরকারি সহযোগিতা দেওয়া হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে বিশেষ প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। সাভার উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বড়দিনটা উদযাপন করতে পারে, সেই কারণে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে যে ধরনের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা দরকার তা আমরা অব্যাহত রেখেছি। চলতি বছর সাভারে ৪২টি গির্জা, চার্চ ও উপাসনালয়ে বড়দিন অনুষ্ঠিত হচ্ছে। সৈয়দা সামিয়া তামান্না, RTV।